মায়ের রেহেমের ভিতরেতে আল্লাহ তাআলা যখন বানালেন, আস্তে আস্তে বানাচ্ছেন, প্রত্যেকটা 40 দিন পর পর এক একটা জিনিস আযাগুলোকে বানাচ্ছেন। 4 মাস অর্থাৎ 120 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? রূহকে মায়ের এই পেটের ভিতরে দিয়ে দিলেন। বাচ্চা নড়ে উঠল, সেই বাচ্চা এই পৃথিবীতে এলো, আসার পরেই কান্না। যদি না কাঁদে তো মায়ের বিপদ, বাচ্চারও বিপদ। এই জন্য ভাই আমার, বন্ধুরা, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করতে এত সময় নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্রেন দিলেন, বুদ্ধি দিলেন, দিমাগ দিলেন, মেধা দিলেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টিকে তুমি দেখো, দেখে আল্লাহকে চেনো। যদি চিনতে না পারো, তার জন্য ব্যবস্থা করেছেন, নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। তার কথাকে মেনে যারা নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কামিয়াবি করেছেন, সফলতা দিয়েছেন। আর যারা যারা আল্লাহ রাব্বুল আলামিনকে মানেনি, তার সঙ্গে বগাবত করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুনিয়াতে নাস্তা নাবুদ করে দেখিয়ে দিয়েছে। ইতিহাস সাক্ষী, ইতিহাস সাক্ষী আছে। আমরা নমরুদের নাম শুনেছি, বাদশাহ নমরুদ। সে নিজেকে খোদাই দাবি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ল্যাংড়া মশা, একটা পা নেই এমন একটা মশাকে দিয়ে আল্লাহ তাআলা নমরুদকে মেরে দিয়েছে। আর হ্যাঁ কিনা বলেন? বাদশাহ কুরসিতে বসে আছে, একটা খোঁড়া মশা তার নাকের ভিতর দিয়ে ঢুকে গেছে, ঢুকে গিয়ে মগজে বসেছে। এই মগজের ভিতরে বসে সে তার মগজকে চুষতে শুরু করেছে। যখনই মগজ চুষতে শুরু করে তখন মাথার যন্ত্রণা হয়। আর এই কুরসিতে বসে সে তখন তার যে তাকে হাওয়া করে তাকে বলে, তোর পায়ের খড়মটা নিয়ে আমার মাথায় মার, তবে আমার মাথা ভালো হবে। এটা ইজ্জত না জিল্লাত? এই কুরসিতে বসিয়ে তাকে চপ্পল খাওয়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। আর সে মনে করছে আমি বাদশা, আমি রাজা। এই জন্য মহতরম বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। যে নবী নবুয়ত পাওয়ার পর 23টা বছর ভালো করে খাননি, ভালো করে রাতের বেলা ঘুমাননি। কার জন্য? এই উম্মতের জন্য, যেন তার উম্মত একটাও জাহান্নামে না যায়। তার প্রত্যেকটা উম্মত যেন জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে চলে যায়। এইরকম নবী 23 বছর ধরে তিনি কেঁদেছেন এই উম্মতের জন্য। পৃথিবীতে এমন কোনো মাকে দেখানো যাবে না যে তার বাচ্চার জন্য 23 বছর ধরে কেঁদেছে। কিন্তু তিনি এমন নবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে নবী এই উম্মতের জন্য 23 বছর ধরে কেঁদেছে। হ্যাঁ, একটা ঘটনা আছে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে এবং এই এলান করা হচ্ছে, কারণ যদি আরো কিছু যদি প্রয়োজন থাকে এখনো বলো, সেই প্রয়োজনগুলো তোমাদের কাছে যদি কিছু প্রয়োজন কিছু থাকে এখনো ভালো করে দেখে নাও। এরপরে কিন্তু যখন চাপা দিয়ে দেওয়া হবে আর দেখানো যাবে না। তো একজন সাহাবা তিনি জোর করে তার একটা হাতের আঙুটি কবরে ফেলে দিয়েছে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আখিরিবার দেখার জন্য, শেষবারের মতো দেখবেন, এই জন্য জোর করে একটা হাতের আংটি ফেলে দিয়েছে। ফেলে দিয়েই বলছেন যে আমার একটা আংটি আছে ওখানে পড়ে, আমি ওটা নিতে চাই। তো সেই আংটিটাকে নেবার ওসিলাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারককে দেখে নিচ্ছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠোঁটটা নাড়াচ্ছেন। কি করছেন? ঠোঁট নাড়াচ্ছেন। উনি বুঝতে পারছেন, তিনি খুব ভালো করে নজর দিয়ে দেখছেন এবং কান দিয়ে শুনছেন উনি কি বলছেন, শুনবো।
তো ওই যে ঠোঁট নাড়ানাড়ি করছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বুঝতে পারলেন ইয়া উম্মতি করছেন। বলেন সেই নবীর উম্মত, মরার পরেও যিনি এই উম্মতকে ভোলেনি, কবরে শুয়ে এখনো এই উম্মতকে ভোলেনি, কিন্তু আমি আপনি সেই নবীকে ভুলে গেছি, সেই নবীর সুন্নতের আদর্শকে নিয়ে চলতে ভুলে গেছি। আমি একলা নামাজ পড়ছি, আমি হাজি সাহেব লোক, আমার ঘরে বিবি বাচ্চা শুয়ে আছে, তাদের গায়ে লেপটা টেনে দিচ্ছি, ফজরের সময় আমি নামাজ পড়তে চলে আসছি। তাদের জন্য আখিরাত নেই, আমার জন্য আখিরাত আছে। আমি গিয়ে ফজরের নামাজটা পড়ছি, তার জন্য ফজরের নামাজ নেই। নামাজ পড়লে কি লাভ? মানুষ নগদ চায়, নগদ। আমরা এত বোকা, আমরা নগদটা ভালো বুঝেছি, আর বাকিতে কোনো কিছু করা যাবে না। দোকানে লিখে রেখে দিয়েছে আজ নগদ কাল ধার। তো একজন খদ্দের সে ধারেই মাল কিনতে এসেছিল, তো গিয়ে দেখছে আজ নগদ কাল ধার, তো দেখে নিয়ে সে ঘর চলে গেছে, বলে কালকে আসবে। তার পরের দিনে এসে আবার দেখছে লেখা আছে আজ নগদ কাল ধার, তো সারা জীবন ওইটাই তো পাবে। নগদ পেয়ে পেয়ে এমন হয়ে গেছে এই নামাজ পড়েও নগদ চায়। যদি এই এলান করা হয় যে প্রত্যেকটা নামাজের পরে শেষে এই পকেটে 500 টাকা, এই পকেটে 500 টাকা, যদি 3টে পকেট থাকে তো 3 পকেটে 3 5 1500 টাকা করে প্রত্যেক ওয়াক্তে পাবে। মসজিদে এত বড় মসজিদ হয়েছে, তো এরপরে আরো 5 তলা 10 তলা করতে হবে, তখন আবার 3টেকে পুচকিকে নিয়ে আসবে, এই তোরা চল, আরে পাওয়া যাবে। নগদ পেয়ে পেয়ে এমন হয়ে গেছে। আখিরাতে যেগুলো আল্লাহ তাআলা দেবেন বলেছেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে সওয়াব দেবেন বলেছেন, সেই সওয়াব যদি দুনিয়ার এই মানুষের যে দিল দেওয়া হয়েছে, এই দিল, এই চোখ, এই দিমাগ, এগুলো যে দেওয়া হয়েছে, আখিরাতের ব্যাপারে যে সওয়াবগুলো আখিরাতে দেওয়ার কথা বলা হয়েছে, সেই সওয়াবগুলো যদি এই দুনিয়াতে আল্লাহ তাআলা দেওয়া শুরু করে দেন, আমরা বরদাস্ত করতে পারবো না। বুঝেছেন না? আমরা বরদাস্ত সহ্য করতে পারবো না, দিল ফেটে যাবে, এত এত দিল ফেটে যাবে। এখন তো নামাজ পড়লে কত ফায়দা, কত নেকি, কত আপনার অ্যাকাউন্টে জমবে। আপনার অ্যাকাউন্টে একক তো নামাজ পড়লে 3,35,54,432। আপনি যদি এই 10 মিনিটের নামাজে যদি এটা পেয়ে যান, তো আপনার এই দিল থাকবে এখানে এত, ব্যাস হার্ট ফেল হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেটা আখিরাতের জন্য দেবে বলেছেন, সেটা দুনিয়াতে আমরা চাওয়া যাবে না। যেটা আল্লাহ তাআলা আমাদের জন্য মঙ্গলজনক রেখে দিয়েছেন, মঙ্গল রেখে দিয়েছেন, সেটাই আল্লাহ তাআলা আমাদের জন্য দিচ্ছে। আমরা আরো চাচ্ছি, কিন্তু চাইলে তো আল্লাহ তাআলা দেবেন না। আমাদের যেটা ভালো সেটা চাই, সেটা দিচ্ছে আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা এখানে দোয়াগুলো করছি না, এই আল্লাহ আমাকে এইগুলো দেন, আমাকে এই দেন, আমার শরীর ভালো করে দেন, তো আমরা যখন এই দোয়াগুলো কবুল হওয়া আখিরাতের জন্য দেখতে পাবো, সেখানেতে যে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করেছেন, তো সেখানে এই কবুল করার পরেতে যে তার সওয়াবগুলো যখন আল্লাহ তাআলা দেবেন গিফট, তো সেখানে আফসোস করে বলবো, এই আল্লাহ, যদি একটাও দোয়া দুনিয়াতে কবুল না হয়ে আখিরাতে যদি সবটাই কবুল হতো, কতই না ভালো হতো। আমাদের জন্য যেটা মঙ্গল, আল্লাহ তাআলা যেটা আমাদের জন্য ভালাই চান, সেটাই আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ভালাই চান, খারাপ চান না। আমাদের খারাপ আমরা নিজেরাই ডেকে আনি, আমাদের খারাপ
আমাদের নিজেরাই ডেকে আনি। এই জন্য নামাজ পড়া ভালো জিনিস। কোন মুসলমানকে জিজ্ঞাসা করেন এই নামাজ পড়া কেমন, আপনি জিজ্ঞাসা করে দেখবেন নামাজ পড়া ভালো। আরে ভালো বলবে না বলবে না? যারা হিন্দু গায়ের কম তাদেরকে জিজ্ঞাসা করবেন যে মুসলমানদের নামাজটা কেমন জিনিস, কি বলবে? খারাপ বলবে নাকি? তারাও বলবে নেমাজ 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 খুব ভালো জিনিস, শরীরের পক্ষে ব্যায়াম হবে, এক্সারসাইজ হবে, কত ভালো, মনের ভেতরে কত শান্তি পাওয়া যায়, তারাও জানে। তারাও বলছে নেমাজ ভালো জিনিস, নেমাজ নেমাজ ভালো জিনিস। আর মুসলমানের বাচ্চাকে জিজ্ঞেস করে দেখো নামাজ কেমন জিনিস গো, বলে ও নামাজ ভালো জিনিস। সেও ভালো বলছে, তুমিও ভালো বলছো, ভালোর মধ্যে পার্থক্য কি রইল? আমার কাছে তো ইমান আছে, তার কাছে তো ইমান নেই। সে ভালো বলে কি সে পড়তে আসবে? তা তুমি পড়ছো না কেন? বলে আমি হিন্দু। নামাজ ভালো জিনিস তুমি বলছো তো, তা পড়ো। বলে আমি হিন্দু। তুমি ভালো বলছো, তুমি পড়ো। কি বলবো? না সময় পাইনি। কি বলবে? সময় পাচ্ছি না। এ সময় কার দেওয়া? তিনটে জিনিসের ভিতরে মানুষ ঘুরবে খাচ্ছে, জান, মাল আর সময়। সময় কারোর জন্য বাকি থাকে না। সময় আমরা সবাই মৃত, শুধু সময়ের অপেক্ষা। আমরা সবাই মৃত, শুধু সময়ের অপেক্ষা। সেই সময়টা যখনই এসে যাবে, আমার ভিতরে যে হাওয়াটা আছে ওই হাওয়াটা বের হয়ে যাবে। আমি বলতে কি হয়েছে? বলে হাওয়া টেন নিয়েছে। বলে কি হয়েছে? বলে কি হয়েছে? বলে হাওয়া টেন নিয়েছে। বলে হাওয়া টেন নিয়েছে মানে? বলে মরে গেছে। হাওয়া টেন নেওয়ার মানে কি? বলে হাওয়া টেনেছে আর ছাড়েনি। হাওয়া টেনেছে আর ছাড়েনি। বিড়ি টেনেছে আর ধোঁয়া বের হয়নি। আর বিড়ি টানার পরে যদি ধোঁয়া না বের হয় তাহলে কি হবে? হাওয়া টেন নিয়েছে, ধোঁয়া টেন নিয়েছে আর ছাড়েনি, মানে ওই পর্যন্ত সে হার্ট অ্যাটাক হয়ে গেছে, ধোঁয়া আর বেরোয়নি। এই জন্য মহতরম বুজুর্গ, নামাজের দাম কি আজ আমরা বুঝতে পারলাম না। হাদিসের মধ্যে এসছে যে कुफ्र और इस्लाम के बीच जो दीवार है, कुफ्र और इस्लाम के बीच जो दीवार है वो नमाज है। এই নামাজটা হলো দেওয়াল, ইসলাম আর কুফর এর মাঝখানে যে দেওয়ালটা আছে এটা হচ্ছে নামাজ। এই নামাজটা যদি সে ছেড়ে দিল, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, বাদ হয়ে গেল। সে নিজে মনে মনে করতে যে আমি তো গোশত খাই, আমি তো শুক্রবার করে নামাজে যাই, আমি মুসলমান না। আমি মুসলমান আদৌ সুবরিতে হতে পারি, কিন্তু আল্লাহর খাতায় আমি মুসলমান নেই। মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, আরে চেনেন তো মৌলানা আব্দুল ওয়াহাব সাহেবকে? চিনতেন তো? তিনি বলতেন যে নামাজকে মুখে অস্বীকার না করলেও, ভালো করে বোঝেন, নামাজকে যদি কেউ অস্বীকার করে, নামাজ পড়ে কি হবে রে? হাঁস কুঁদ উল্টালে গেড়ি পায়, আমি উল্টালে কি পাবো? যদি সে কথা বলে সে কাফির হয়ে গেল। এই জন্য মৌলানা বলতেন যে নামাজকে মুখে অস্বীকার না করলেও কার্যতভাবে সে অস্বীকারী। নামাজকে মুখে অস্বীকার না করলেও কার্যতভাবে সে অস্বীকারী। হুজুর দোয়া করবে যেন নামাজটা পড়তে পারি, হুজুর দোয়া করবে যেন রোজাটা রাখতে পারি। কেন? এর বেলায় দোয়া করলে হয়ে যাবে? দোয়া করলে হয়ে যাবে? হুজুর দোয়া করবেন। একটা নওজওয়ান ছেলে, সে একটা পীরের দরবারে গেছে, বুঝেছেন না? পীরের দরবারে গিয়ে বলতেছে, হুজুর দোয়া করে দেন, আমার ছেলে পুলে হয়নি।
কিছু কি হাদিয়াও দিয়েছে। তো হুজুর দোয়া করেছে, যা বেটা তোর হয়ে যাবে, আল্লাহ তোকে দিয়ে দেবে, যা। 2 বছর পরে আবার সেই হুজুর পীর সাহেবের কাছে গেছে, হুজুর কিরাম দোয়া করে দিলে গা, আমার ছেলেপুলে হয়নি। ছেলেপুলে হয়নি, হবার কথা কি ব্যাপার, তুই বিয়ে করেছিস? বলে না। তুই বিয়ে করে নিস? বলে না। তুই বেরোন থেকে, তুই বিয়ে করে নিস, ছেলে ঢুকতে পারে। দোয়া করতে হবে, মেহনতও করতে হবে, তবে পাওয়া যাবে। আমি দুনিয়ার মেহনতটা বুঝতে পেরেছি। আল্লাহ তাআলা রিজিকের মালিক তো, আরে হ্যাঁ কিনা বলেন? আর রিজিকের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার আপনার তথা পুরো বিশ্ব জাহানে যত রকমের মখলুক আছে, সমস্ত মখলুকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার কাছে আছে। তিনি ওখানে আসমান থেকে রিজিককে বন্টন করেন। তো সেই রিজিকের আল্লাহ যখন রিজিকের মালিক, আমি ঘরে চুপ করে বসে আছি? আরে বলেন, আমি কিছু না কিছু তো করছি। কেউ কাম সেলাই করছে, কেউ ওস্তাগারি করছে, কেউ কি বলে ফেড মেশিনে কাজ করছে, আর কেউ না কিছু কিছু করছে। তো তবে তো সে রিজিক পাচ্ছে। তুমি চুপ করে আল্লাহর ভরসা করে বসে থাকলে তুমি রিজিক পাবে না। ওটা বুঝে এসছে। নামাজ পড়ার কথা বললে হুজুর দোয়া করবে, তুমি ঘরে বসে থাকো না, হুজুর দোয়া করবে, তোমার রিজিক পেয়ে যাবে। এখন ওটার বেলায় বুঝে এসছে, না খাটলে খাবো কি। আর তুমি এখানে নামাজ না পড়ে, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার না করে, তুমি মরে গেলে তোমাকে আল্লাহ এমনি এমনি জান্নাত দিয়ে দেবে। নানা গেলে জান্নাত নাকি? এমনটা নয়। যেমন স্বামী স্ত্রী উভয় একত্রে হামবিস্তারি যদি না হয়, যেমন সন্তান আসা অসম্ভব, তো ওই রকমের আল্লাহকে অস্বীকার করার পরে তার